মা, তুমি আবার শুধু শুধু তোমার জামাই তো। মা, আপনি আবার কেন হুগলির বাড়িতে যাচ্ছেন? আমি তো বললুম আপনাকে আমি যাচ্ছি মাধবকে আনতে। না মতো, তুমি যদি একা সেখানে যাও তাহলে সরোজ কিছুতেই এখানে আসতে চাইবে না। কিছু মনে করবেন না মা, আমি জানি না কেন আপনি চাইছেন খুড়িমা আবার এই বাড়িতে আসুক। আমি এও জানি না খুড়িমা জানেন কি না খুড়োমশাইয়ের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে। মা, খুড়িমা যদি এই বাড়িতে আসেন তাহলে এই চরম অসম্মানের হবে। হ্যাঁ মা, তোমার জামাই কিন্তু ঠিকই করেছে। আর আমারও মনে হয় না যে দাদা এই কথাখানা মেনে নিতে পারবে। তবুও যে আমাকে যেতেই হবে ছোটকুকে। মাধব আর সরোজকে তো আমাকে বোঝাতে হবে যে তাদেরটাই এই সংসারে সবার আগে। সমাজের সম্মুখে বাধ্য হয়ে আমি ঠাকুরপোকে এই সংসারে ঠাঁই দিয়েছিল, কিন্তু সরোজ আর মাধব তো আমার নিজের নয়। তাদেরকে এই কথাখানা আমাকে বোঝাতেই হবে যেভাবেই হোক। আর তার উপর সামনে এত বড় একখানা কাজ করতে চলেছি, আমি মন্দির প্রতিষ্ঠা করতে চলেছি। তখন মাধব আর সরোজ এমন ভাবে দূরে দূরে থাকবে আমার কাছ থেকে, তা তো হতে পারেনি। আমি কি করব? বেশ, আপনি যখন যেতে চাইছেন তখন চলুন, কিন্তু আমি ছোট হয়ে বলছি খুড়িমার কিন্তু এ বাড়িতে আসা উচিত হবে না। মতুর, মন কি সবসময় যুক্তির বশে থাকে বাবা? সব সময় কি উচিত অনুচিত মানতে পারে? পারেনি। সরোজু আমার ছোট বোন, সে যদি এত বড় কাজের সময় আমার পাশে না থাকে আমি যে কিছুতেই শান্তি পাবো না। আর তার উপর তো আমি ঠিক করেছি কাল পরশুর মধ্যেই ঘাট পুজো করব। যাই হোক মতুর, তুমি দেওয়ান মশাইকে দিয়ে খবর পাঠাও চাটুর্য মশাইয়ের কাছে, তিনি যেন এখানে চলে আসেন। আর ঘাট পুজোর সব ভার গোপালের ওপর দাও। আমি চাই আমার পরিবারের সকলে সেখানে থাকুক, এমনকি মাধব আর সরোজ। বেশ মা, আপনি যখন চাইছেন তখন তাই হোক। আপনি তৈরি হয়ে নিন, আমি ইতিমধ্যে চাটুর্য মশাইকে ঝামাপুকুরে খবর পাঠাচ্ছি। উনি যদি কলকাতায় থাকেন তাহলে উনি আজই এসে দেখা করবেন। কি চিড়ে যে শেষ, কি আর করা যাবে, এই দিয়ে আর চালাতে হবে। কাল যদি ছাত্ররা কিছু দেয় তবেই চিড়ে চাল কিনতে পারবো।
চাটুর্য মশাই। কে? ও মল্লিক মশাই, আসুন আসুন আসুন। প্রণাম প্রণাম। জানবাজারে আবার কোনো গোল বাঁধলো নাকি? বসুন বসুন। না না বসুন। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে বসতে দিই। বসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন, বসুন বসুন। চাটুর্য মশাই, আপনি খাচ্ছিলেন বুঝি? হ্যাঁ, ওই ওই আর কি, একটু আহার না করলে তো আবার টোল শুরু করতে পারবো না। কিন্তু তাই বলে এই খাবার? আচ্ছা চাটুর্য মশাই, আপনার প্রতি তো রানীমার এত ভরসা জন্মেছে, তাহলে নিজের মুখে আপনি আপনার অবস্থা কথা ওনাকে জানাচ্ছেন না কেন? আপনি জানেন চাটুর্য মশাই, কত ব্রাহ্মণ পণ্ডিত আছেন যারা রানীমার কাছ থেকে মাসোহারা পান, অথচ সেই মানুষগুলোই রানীমার অনুপস্থিতিতে তার নিন্দা করেন, তার সঙ্গে শত্রুতা করতে চান। কিন্তু আপনি তো তেমনটা নন, আপনি তো সর্বদা তার ভালো চান, মঙ্গল চান। চাটুর্য মশাই, আপনি যদি বলেন আমি নিজ মুখে ওনাকে বলে আপনার জন্য একটা মাসোহারার ব্যবস্থা করে দিই। না 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 না, এ কি বলছেন মল্লিক মশাই? না 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 না, মল্লিক মশাই, আমি গরিব ব্রাহ্মণ, কিন্তু তাই বলে রানীমার কাছে হাত পাতবো? না না না, ছি 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 ছি। আমি ঝামাপুকুরের জমিদার মশাইকেও কিচ্ছু জানাইনি, জানি। আসলে কি জানেন মল্লিক মশাই, কামার পুকুরে নিয়মিত টাকা না পাঠালে সেখানে বড় সমস্যা হয়, তাই এখানে আমাকে একটু কষ্ট করে থাকতে হয়। গদাইকে কতবার বললাম, চেয়েছিলাম ওকে কলকাতায় আনতে, ভেবেছিলাম ওকে এখানে এনে যজমানের কাজে লাগিয়ে দেব, তাহলে একটু রোজগার বাড়ত। সে তো এলেই না, ও এখানে এলে লেখাপড়াটাও করতে পারত। যাই হোক মল্লিক মশাই, আমাদের কথা বাদ দিন, আপনি বলুন তো কি এমন হলো যে আপনাকে ছুটে আসতে হলো? আমি জানি চাটুর্য মশাই, আপনি আমার কথা কিছুতেই মানবেন না। ঠিক আছে, আর কি করা যাবে। আমি কাজের কথায় আসি। আসলে রানীমা একটিবার আপনাকে জানবাজারের বাড়িতে পায়ের ধুলো দিতে বলেছেন। আসলে দক্ষিণেশ্বরের জমিতে আমাদের ঘাট বাঁধানোর কাজ প্রায় সুসম্পন্ন হয়েছে, তো রানীমা চাইছেন আগে ঘাটের পুজো দিয়ে তারপরে মায়ের মন্দিরের কাজে হাত দেবেন। এ তো অতি শুভ সংবাদ, আমি অবশ্যই যাব মল্লিক মশাই, অবশ্যই যাব। চাটুর্য মশাই, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। রানীমার কাছ থেকে দান নিতে আপনার সংকোচ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু গদাইয়ের তো এমনটা হওয়ার কথা নয়। আপনি যদি বলেন তাহলে রানীমাকে বলে ওর জন্য জানবাজারের বাড়িতে একটা নিত্য পুজোর ব্যবস্থা করে দিই, ওকে কলকাতায় নিয়ে আসুন না। মল্লিক মশাই, দেখছেন গদাই কলকাতাতেই পা রাখতে চাইছে না, আর আপনি তাকে দিয়ে নিত্য পুজোর কথা ভাবছেন। হ্যাঁ, কি জানেন মল্লিক মশাই, গদাইয়ের জন্মের সময় বোঝা গেছিল যে ও সাধারণ নয়। জানেন মল্লিক মশাই, জানেন বাবা মশাই স্বপন দেখেছিল যে গয়ার গদাধর নাকি স্বয়ং ধরাধামে অবতীর্ণ হবেন আমাদের গৃহে। সত্য মিথ্যে বলতে পারবো না মল্লিক মশাই, কিন্তু ঠিক তারপরেই গদাধরের জন্ম হয়। সেই জন্যই ও সকলের থেকে আলাদা। ভবিষ্যতে কি হবে জানি না মল্লিক মশাই, কিন্তু ও এই ধরাধামে এসেছে কোনো বড় উদ্দেশ্য সাধনের জন্য। এই আমার বিশ্বাস মল্লিক মশাই, এই আমার বিশ্বাস।
গেল কোথায়? মালা, ও এই তো। কি হলো? জনার্দন আর রঘুনাথ শিলার স্থান পরিবর্তন হলো কি করে? কে করলো? রক্ষে করো, রক্ষে কর ঠাকুর, রক্ষে কর। এই তো ছোট বচ্চার মশাই, কইছিলুম কি সবজি। কি কাণ্ডি, নক্ষীর পাশে রঘুবীরের বিজ্ঞ গেল কি করে? আপনি কি বিজ্ঞটা ওখানে সরিয়ে দিয়েছেন? না মা, আমি না, বিশ্বাস করুন, আমি বিগ্রহ যথাস্থানে সাজিয়েছিল। কি হয়েছে মাসিমণি? দিতমা তো টাউর মশার সঙ্গে কথা কয়েছেন। শোনো শোনো শোনো, মা যেখানেই থাকুক তুমি মাকে এক্ষুনি এখানে আসতে কও। বলে এখানে অনেক চিঠি কাণ্ডি ঘটে গেছে, যাও। কি হলোটা কি? তুমি আমার ওদিকে কি তাকিয়ে আছো? যাও নে। না না, মানে আমি টাউর ঘর মুছেছিলাম তো, তাই দেখছিলাম আবার কিছু করে বসলুম কিনা। দিদমা, ও দিদমা, রক্ষে করো, আর কোনো অঘটন ঘটিও না ঠাকুর, আর কোনো অঘটন ঘটিও না। ঠাকুর মশাই, ঘাট পুজো কিন্তু আমি বড় করেই করতে চাই। আপনি বাউনদের সাথে কথা কয়ে দেখুন তেনাদের কি মতামত, কারণ বাউন ভোজন ছাড়া তো আর পুজো হয়নি। দিদমা, ও দিদমা, তুমি শিগগির এখন একটিবার টাউর ঘরে যাবে, চলো। সেখানে কি সব অনাচিষ্টি কাণ্ডি ঘটেছে। কি করেছিস কি? আমি তো সরচুর বাড়ি যাবো বলে ঠিক করলাম এদিকে। সে তুমি পরে যেও গো দিদমা, তুমি আগে টাউর ঘরে চলো, মাসিমণি ডাকছেন। কি যে হয়নি। চলুন টাউর মশাই, আপনিও চলুন। টাউর মশাই, আপনি একটু ভেবে দেখুন নে, কোনো রকম ভুল ত্রুটি হয়েছিল কি না? মানে কিছু না হলে টাউর তো আর নিজে নিজে টাই বদল করে ফেলতে পারেননি। আপনি সব বিধি মেনে কাজকর্ম করেছিলেন তো? পদ্ম, কি হয়েছে বলো দেখি। বিশ্বাস করুন রানীমা, একটু আগেই আমি বিগ্রহে চন্দন পরিয়েছি, সব যথাস্থানে ছিল। এবার মালা পরাবো বলে মালা আনতে যেই ঘুরেছি, ঘুরেই দেখি বিগ্রহের স্থান পরিবর্তন হয়েছে। তা কি করে হয় ঠাকুর মশাই? এ কি সম্ভব? হ্যাঁ রে হরিচরণ, তুই ঠিক দেখেছিস তো? হয়তো আগেই বিগ্রহের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। না বাবা মশাই, আমি অন্যমনস্ক ছিলুম না, আমি কোনো ভুল করিনি। ছোট বৌরানীকে জিজ্ঞেস করুন না, উনি তো সকালে ঘর মুছে গেছেন। ওকে শুধু দিয়ে কি হবে? কাজকর্ম করার সময় ওর কোনো হুঁশ থাকে নাকি? দেখো মা, চোরটাউন মশাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব বড় কোনো সর্বনাশ করতে চলেছে। তুমি কি এখনো বুঝতে পারছো না মা? ওই জমিতে মন্দির তৈরি করার পাপ আমাদের সংসারের ওপর এসে পড়ছে। মা, এ কিন্তু খুব অশুভ লক্ষণ। অশুভ লক্ষণ নাকি অন্য কিছুর ইঙ্গিত পদ্ম? কিসের ইঙ্গিত হবে মা? আর যদি হয়ও সেটা হচ্ছে অনাচারের ইঙ্গিত। কেন জানি না,
আমার মন কইছে জনার্দন আর রঘুবীর একই। তাই কে কখন কোথায় টাই নেবে তা তেনারাই ঠিক করবেন। যে রাম সেই যে কৃষ্ণ। তাই নে, আমি কি কিছু ভুল কইল চাওয়ার মশাই? না রানীমা, এতে কোনো ভুল নেই। ত্রেতায় যিনি রাম, দাপরে তিনি তো কৃষ্ণ। আর সবাই জানে এই কলিযুগে তিনি আসবেন এক নতুন রূপে, এক নতুন অবতার হয়ে। কার যেন পদধ্বনি শুনতে গোপাল, কার যেন পদধ্বনি কোথায় তিনি, দিকে দিকে কোথায় সেই অবতার, লেগেছে যে তার, কোথায়? কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো, সাদা কালো। তুমি এসোটা, এসো। আমি যে পথ চেয়ে আছি, আমার মন কইছে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু কবে দেখা হবে ঠাও, কবে? আমি কি তোমার ইশারা বুঝতে পারলুম ঠাউর? এর উত্তরটাই বা কে দেবে? আমার জীবদ্দশায় কি আমি এর উত্তর পাবো? মা, মা কি ব্যাপার আপনি এখানে? আমি তো বাইরে দেউড়িতে আপনার জন্য অপেক্ষা করছিলাম। মা এরপর কিন্তু সেখানে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন। আর পূর্ণিমাকে যদি নিয়ে আসতে হয় তাহলে আর অপেক্ষা করা ঠিক হবে না। চলুন মা। এসো এসো এসো, পালকি নিয়ে এসো, এইখানে নামিয়ে রাখো। মা দেখো, এই সংসারে অশুভ অনেক কিছুই ঘটছে, আর সেগুলোকে অন্তত আমি অশুভ নক্ষণ বলেই ধরে নিচ্ছি। কিন্তু এখন নয় সেসব কথা আমি তুলছি না, কিন্তু একটা কথা তুমি আমাকে বলো দেখি, যে কাজটা তুমি এখন করতে যাচ্ছ সেটা কি ঠিক? পূর্ণিমাকে তুমি এ বাড়িতে আবার কেন আনতে চাইছো মা? দেখো মা, কুড়োমশের এখন একটা নতুন পরিবার হয়েছে, আর পূর্ণিমা তো জানেনও না সে পরিবারের কথা। তিনি যদি এসে এসব শোনেন তিনার কেমন লাগবে? দেখো পদ্ম, আগে তোমাদের কুড়িমা পিরুক, তারপর কাকে কি কওয়া হবে ভেবো দেখবো কোন। যাই হোক, বড় নাথবো, দিদমা শোন, তুই আর পেশন্য মিলে তোদের কুড়ি দিদমার মহলখানা ভালো করে পরিষ্কার করে রাখিস, কেমন? সে যেন এসে দেখে তার জিনিসপত্র এক জায়গাতেই রয়েছে। এমনিতেই মেয়েটা বড় দুঃখ পেয়েছে, আমি এবার ওর সব অভিমান গুছিয়ে দেব। আমি চাইনি ও আর কোনো দুঃখ কষ্ট পাক। তোরা কিন্তু পরিষ্কার করে রাখিস, কেমন? আর গোপাল শোনো, তোমার ওপর কিন্তু ঘাট পুজোর সব দায়ভার আমি দিয়েছি। তোমার বাবা মশাইয়ের সাথে আমার সব কথা হয়ে গেছে। আর বড় মেসোবাবু তো থাকবেনই, সে তোমাকে সব কাজকর্ম বুঝিয়ে দেবেন। আর শোনো, এর মধ্যে যদি চাটুর্যেটাও চলে আসেন তাহলে কইবে এখানে থাকতে, আমি এসে তেনার সাথে কথা কইব, কেমন? হ্যাঁ দিদিমা, আমি বলে দেবো, তুমি আর দেরি করো না।
আসছি। তোমরা এবার পালকি তোলো, সাবধানে দেখে, আস্তে আস্তে আস্তে।